দীর্ঘদিন ধরেই ঢাকার স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা অচল। যদিও গত 2 দশকে এর পেছনে ব্যয় হয়েছে 200 কোটি টাকারও বেশি। নগরবাসীর মনে আশা জাগিয়ে অন্তর্বর্তী সরকার গত বছর দেশীয় প্রযুক্তি ট্রাফিক সিগন্যাল স্থাপনের সিদ্ধান্ত নেয়। তবে 8 মাসেও এই প্রকল্পের কার্যকারিতা দেখা যায়নি। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। রাজধানীর ফার্মগেট এলাকা নতুন ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হয়েছে কয়েক মাস আগেই। মাঝে কিছুদিন লাইট জ্বললেও এখন আর তা জ্বলে না। যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে হাতের ইশারা পদ্ধতিতেই। কিছুদিন জ্বলছিল, এখন আপাতত বন্ধ আছে। আমি ডিউটি করাকালীন তো দেখতেছি কোনো কার্যক্রম নাই। অবশ্য রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ট্রাফিক লাইট জ্বললেও যানবাহন নিয়ন্ত্রণের কোনো চেষ্টা নেই, চলছে পুলিশ ইশারায়। এই অবস্থায় হতাশ যাত্রী চালক সবাই। চলে লাল বাতি চলে, আবার যখন থামি থাকে তখন সবুজ বাতি চলে, মানে সিগন্যালে এখনো কোনো কার্যকর মনে করেন যে কাজ করে না। ধারণা এটা যদি ঠিকভাবে চালানো হয় তাহলে আগে থেকে যানজট কমবে। স্থানীয় প্রযুক্তির সিগন্যাল বাতি তৈরি ও স্থাপনের কাজটি করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। পাইলট প্রকল্প হিসেবে শুরুতে 4টি মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, বাংলা মোটর, সোনারগাঁ হোটেল এবং ফার্মগেটে স্থাপন করা হয়েছে। বসানো হয়েছে শক্তিশালী সিসিটিভি ক্যামেরাও। দেশীয় প্রযুক্তিতে এই 4টি স্থাপন করতে খরচ হয়েছে প্রায় 2 কোটি টাকা। দেশীয় প্রযুক্তির ট্রাফিক সিগন্যাল যে বক্স সেগুলো বসানো হয়েছে এবং এইখান থেকেই নিয়ন্ত্রণ করা যাবে যে কোন দিকে কতক্ষণ পর পর এই গাড়ি ছাড়া হবে এবং সেই সঙ্গে মাইকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া যাবে। ট্রাফিক সিগন্যাল বসিয়ে দিলে যানজট একদম ঢাকা থেকে চলে যাবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। ঢাকার মূল সড়ক থেকে অবৈধ, অননুমোদিত এবং অবৈজ্ঞানিক যে যানবাহনগুলি আছে সেটা সরিয়ে ফেলতে হবে। তবে এই সংক্রান্ত কমিটি এখন মনে করছে শুধু এই 4টি সিগন্যাল লাইট দিয়ে সুফল পাওয়া যাবে না। হাইকোর্ট মোড় থেকে আব্দুল্লাপুর পর্যন্ত 22টি স্থানে সিগন্যাল লাইট বসানোর সিদ্ধান্ত রয়েছে। এই ভগ্নাংশের উপরে আসলে আমরা যদি এক্সপেরিমেন্ট করি তাহলে খুব বেশি ট্রায়াল এরর করে এখানে সংশোধন করা সম্ভব না। বিধায় আমরা আরও কিছু করে তারপর ট্রায়াল অ্যান্ড এরর বেসিস যাব। কিন্তু আমি বাস্তবতা যেটা দেখছি সেটা আসলে এত তাড়াতাড়ি সম্ভব হবে না। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।